বের হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? এবার বলেন। অনেক যুবক তোমরা আছো, ইভেন অনেক যুবক এখানে বসে আছে যাদের অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারি চেক করলে, গুগল চেক করলে, ইউটিউব চেক করলে, টিকটক চেক করলে, ফেসবুক চেক করলে শত শত নারীর অশ্লীল ভিডিও খুঁজে পাওয়া যাবে, পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যাবে, হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। কথা ভুল না ঠিক? না এত আসতে বললে ওয়াজ হবে না। কথা ভুল না ঠিক? দেখো, তুমি যদি এখনই তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। কেমন করে? আমি দয়াটা বোঝাই। এই আপনাদের কুষ্টিয়াতে থানা আছে না? এই যে কথা না বললে ওয়াজ করি কেমন করে? থানা আছে না? আদালত আছে না? পুলিশ আছে না? জেল হাজত আছে না? মনে করেন আমি আসিফ হুজুর কুষ্টিয়ার সোনাইডাঙ্গার মাটিতে এসে একটা মোবাইল ফোন চুরি করলাম। এক্সাম্পল, জাস্ট উদাহরণ দিচ্ছি। সোনাইডাঙ্গার যুবকরা মিলে আমার নামে কেস করলো, মামলা হলো, আমাকে পুলিশে দেওয়া হলো, থানায় গেলাম। 30 দিন পরে আমি আবার থানার থেকে মুক্তি পেলাম। থানার খাতায় আমার নাম লেখা হলো আবরারুল হক আসিফ, মোবাইল চুরির অপরাধে তিনি একজন আসামি। আমি বের হয়ে গেলাম। 1 মাস পরে আমি এবার একটা R15 চুরি করলাম, আবার জেলখানায় গেলাম। আবার বের হলাম। এবার বের হয়ে আমি পকেট মারলাম, টাকা চুরি করলাম। 1 বার গেলাম, 2 বার গেলাম, 3 বার গেলাম, 4 বার গেলাম। এইভাবে আমি যখন 4 থেকে 10 বার যাব, জেলখানার খাতায় আমার নামটা ব্ল্যাক লিস্টে চলে যাবে। দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত, দাগি বড় এক আসামি। কিন্তু আল্লাহ একদম ভিন্ন। আল্লাহ থানার সিস্টেম হলো, এক বান্দা জেনা করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। বান্দা যখন অন্যায় করে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যে মাফ করবেন তা নয়, বরং মাফ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাপের খাতার থেকে তার নাম মুছে দিয়ে নিষ্পাপ বাচ্চার মতো তাকে নিষ্পাপ বানায় দিবে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন এমন, যেন সে কখনো কোনো গুনাহই করে নাই। জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, একজন নবজাতক শিশু যেমন হয়, তার কোনো পাপ থাকে না। তওবাকারী তওবা করার পরে তার আমলনামায় কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহ। সবাই আর একটা হাদিস শোনাই। আমার কথা কি বোঝা যায়? ও ভাই কথা না বলি আমি বুঝি কেন? বলে কম দিয়ে বোঝা যায়। আর একটা হাদিস শোনাই, দেখবেন আল্লাহর দয়া এত বেশি, আপনার কলিজা আজকে শান্তিতে ভরে যাবে। ইবলিস বলছে, আল্লাহ এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছো? আল্লাহ বলছে, আমার বান্দার জন্য আমি জান্নাতটা বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? তো ইবলিস বলছে, আল্লাহ দিস ইজ মাই চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ যে তোমার কোন বান্দাকে আমি আল্লাহ, আমি শয়তান জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহ বলছে, কেমন করে বল দেখি? বলছে, তোমার বান্দা নেক আমল করতে যাবে, আমি বাধা দিব। অন্যায় কাজ করবে, পাপ করতে করতে মরবে, ওর জীবনে কোনো সওয়াব বলতে কিছুই থাকবে না। আল্লাহ বলছে, ও আচ্ছা আচ্ছা তাই, ওকে, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। আমি আল্লাহ তোর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম। তবে শোন, তুই আমার বান্দাকে আজীবন ধোঁকা দিবি, আজীবন পাপ করাবি, আজীবন অন্যায় করাবি, আর আমার বান্দা মন খুলে একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর সাথে সাথেই মাফ করে দেব। জোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ বুঝে গেলাম। তাহলে ফেরেশতা এবার বলছে, আল্লাহ প্রত্যেক দিনে আকাশ তোমার কাছে পারমিশন চায়, একটাবার পারমিশন দাও, আকাশটা ভেঙে পড়ে জেনাকার, বদ, সুদখোর, ঘুষখোর, এই সব গুনাহগার গুলোকে আকাশটা ভেঙে পড়ে চাপিয়ে মেরে ফেলতে চায়। প্রত্যেক দিনে এই মাটিটা পারমিশন চায়, গিভ মি অন চান্স, গিভ মি দ্য পারমিশন। ও আল্লাহ, আমাকে একবার তুমি চান্স দাও, জমিনটা ভেঙে যাবে, মাটিটা ভেঙে যাবে, সব পাপী গুনাহগার গুলোকে মাটির নিচে চাপা দিয়ে মারবো।
প্রত্যেকদিন